বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এক দুই। বাচ্চা একটা কেটে গেছে। আচ্ছা, বাচ্চা মারা গেছে। বাচ্চা মারা গেছে। আচ্ছা, গত 2 সপ্তাহ আগেও তো একটা বাচ্চা মারা গেছিল। মানে কি করবো, মাঝে মাঝে এরকম হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, এটা তো বলার কিছু নাই। লসে তো বিক্রি হবে তাহলে। লসের তো সীমানা নাই, এই লস তো আর তোলা যাবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আজকে এই বাচ্চাটা মারা গেছে, গ্যাস হয়েছিল, পাতলা বানানো হয়েছিল, ট্রিটমেন্টও দিছি, জি। হয়তো টিকলো না, তো মারা গেল। সেই ক্ষেত্রে ডাকলাম তোমার থাকবে। আচ্ছা, 20-এর কাছাকাছি যেহেতু 15 চলে 18 আসছে, আজকে দুধ দহন করে দেবো। আচ্ছা, দুধ দহন করে দেবেন দুধ একদম? দহন করে দেবো, দহন করে দিয়ে আমি বলছি যে 10 লিটার, কাল 9 লিটার দহন করছি, জি। আজকে হয়তো 9.5 10 এরকম 10 লিটার, হয়তো হাফ কেজি কম হতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা চৌবাড়ি হারোপাড়া ইমন ডেয়ারি ফার্ম। আর ইমন ডেয়ারি ফার্মের মালিক রাজু আহমেদ। তো তিনি এখান থেকে বাচ্চা সহকারে গাভী গরু বিক্রি করে থাকে। তো এই সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত মানের গাভী গরু সংগ্রহ করছে। তো সেই গাভীগুলো জাতমান, বয়স, দাম সব বিস্তারিত জানাবো। দর্শক যে যেখান থেকে গাভী বকনা সার যে যেটা সংগ্রহ করছে না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? চলছে, কিন্তু কি অ্যাক্সিডেন্ট হচ্ছে তো মনটা ভালো নেই। আচ্ছা, আজকে আবার কি অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই বাচ্চা একটা কেটে গেছে। আচ্ছা, বাচ্চা মারা গেছে। বাচ্চা মারা গেছে। আচ্ছা, গত 2 সপ্তাহ আগেও তো একটা বাচ্চা মারা গেছিল। মানে কি করবো, মাঝে মাঝে এরকম হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, এটা তো বলার কিছু নাই। লসে তো বিক্রি হবে তাহলে। লসের তো সীমানা নাই, এই লস তো আর তোলা যাবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আজকে এই বাচ্চাটা মারা গেছে, গ্যাস হয়েছিল, পাতলা বানানো হয়েছিল, ট্রিটমেন্টও দিছি, জি। হয়তো টিকলো না, তো মারা গেল। সেই ক্ষেত্রে ডাকলাম তোমার যে আচ্ছা। ভিডিওটা দিয়েই। অনেকেই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী চায়, জি। যারা অনেকে দেখা যায় যে 3 মাস 4 মাস পরে দুধ খাওয়ার পরে আর দুধ দেয় না। জি। আর এটা কাঁচা 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 বাচ্চা এগুলো অনেক দিন দুধ খেতে পারবে এবং গাভীটাও ভালো। জি। যদি কেউ নেয় সৌভাগ্যবান ব্যক্তি, তার কপালে ভালো হবে আমি বলি, আমার আচ্ছা, মনে হয়। দেখাবেন আজকে কয় পিস? এক পিসি। এক পিসই দেখাবেন। আচ্ছা, যেটা দেখাবেন বাচ্চা ছাড়া রানিং দুধের গাবে হবে। বাচ্চা ছাড়া রানিং দুধের। বাচ্চাটা ছিল, বাচ্চাটা মারা গেছে। হ্যাঁ, বাচ্চাটা মারা গেছে। এখন তো একদম অনেক টাকা লসে যাবে। এখন লস করলে তো হলে বিক্রি তো করতে হবে। অবশ্যই। লস তো হবে, লস তো আর তোলা যাবে না। জি জি জি। যে জিনিস চলে যায় সেই জিনিস তার পাওয়া যায় না, যত হাজার চিল্লেলেও। সেই ক্ষেত্রে এটা তো লসেই দিতে হবে। আচ্ছা আচ্ছা, যাতে মানে কি হবে? এটা হচ্ছে জার্সির সাথে হালকা একটু ফিজিয়ানের ক্রস আছে। জার্সির সাথে আর ফ্রিজিয়ান বাচ্চাটা, ক্রস। হ্যাঁ বাচ্চাটাও জার্সি ছিল, জার্সি ছিল। বকনা ছিল। হ্যাঁ, ভালো একটা বাচ্চা ছিল। খুব ভালো পার্সেন্ট। আর আমি তো যাই জাতমান ধরে কেনার চেষ্টা করি, কিনি। আচ্ছা সেই ক্ষেত্রে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তা আজকে যে গাভীটা দেবো এটাও দুধে ভালো আছে। দুধ আছে কত লিটার? হ্যাঁ, দুধ আছে। গতকাল আমি 9 লিটার দহন করছি। সকালের টানে নাকি? সকালের টানে 9 লিটার, বিকেলে দোহাইছে হলো 4 লিটার। আচ্ছা, এই হলো 13। 13 লিটার। আচ্ছা, আমি আশা করতেছি যে আজকে হয়তো 10 লিটার হবে। সকালে। হ্যাঁ, সকালে 10 লিটার হবে, হয়তো হাফ কেজি কম বেশি হতে পারে। আচ্ছা বিকেলে হয়তো 5 লিটার, তাহলে 15 লিটার। আচ্ছা মোটামুটি 15 লিটার চলে আসছে। বাচ্চার বয়সে, বাচ্চাদের বয়সে হচ্ছিল 12 দিন, রানিং 12 দিন। সেই ক্ষেত্রে আমি আশা করছি 20 প্লাস হবে না, হয়তো 20-এর কাছাকাছি যাবে, 18 গ্যারান্টি থাকবে। আচ্ছা, 20-এর কাছাকাছি যেহেতু যাবে, 15 চলে 18 আসছে, guarantee। আজকে দুধ দহন করে দেবো। আচ্ছা, দুধ দহন করে দেবেন দুধ একদম? দহন করে দেবো, দহন করে দিয়ে আমি বলছি যে 10 লিটার, কাল 9 লিটার দহন করছি, জি। আজকে হয়তো 9.5 10 এরকম 10 লিটার, হয়তো হাফ কেজি কম হতে পারে। আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি 15 আসছে, তাহলে 18 আসতে আর কয় লিটার? আচ্ছা, বেশি 20 আসবে, কিন্তু 18 লিটার গ্যারান্টি থাকবে। 20 লিটার আসবে, তবে 18 লিটার দুধের গ্যারান্টি। জি জি। আচ্ছা, দর্শক তো আপনাকে অনেকে চেনেন, নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম ঠিকানাটা বলতেন। আমার নাম রাজু আহমেদ, পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। অর্থাৎ হারোপাড়া গ্রাম ঢুকতেই জি। কবরস্থান পাওয়ার আগেই খামারটা। আচ্ছা, এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকেন? জি জি জি। আচ্ছা, কথা বেশি পারবো না, কালেকশন করতে তাহলে দেখাই। ঠিক আছে। আজকে প্রোগ্রামে যেহেতু একটি দেখাবেন, জি জি। শুরুতে বললাম যে বাচ্চাটা কেটে গেছে। বাচ্চাটা কেটে গেছে। আচ্ছা, এটা কি জাত মানের গাভী? এটা হচ্ছে জার্সির সাথে ফিজিয়ানের ক্রস। জার্সির সংখ্যা বেশি, ফিজিয়ানের সংখ্যাটা কম। আচ্ছা, জার্সির সাথে ফ্রিজিয়ানের ক্রস। জি, জি। আচ্ছা, ক্রস গাভীগুলো তো হাইটে বড় হয়ে থাকে এবং হ্যাঁ, দুধও বেশি দিয়ে থাকে। ভালো আছে, দুধও ভালো আছে। এখন কপালে নাই, এখন ওটা তো বলে লাভ নেই, বাচ্চাটা কেটে গেছে। আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এখন এইভাবে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী যাকে বলে আর কি। আচ্ছা আচ্ছা, বাচ্চা কাটছে কখন? বাচ্চা কাটছে হচ্ছিল তাও 1 ঘন্টার মতন হবে। আচ্ছা, 1 ঘন্টার মতো হবে। বাচ্চাটা মানে কাটা যাওয়ার পরেই ফোন দিয়ে তোমাকে নিয়ে আসলাম যে বাচ্চাটা সরজমিনে দেখা দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই গাভীটা দুধ আছে কিরকম? গাভীটা বর্তমানে দুধ পাচ্ছে হলো, কাল পাইছে হচ্ছিল
9 লিটারের মতন। আচ্ছা আশা করি আজকে 10 লিটার হবে সকালে। সকালে এক টানে হ্যাঁ। 10 লিটার হবে। আর বিকেলে পাচ্ছি হলো 3 3.5 এরকম। আচ্ছা আচ্ছা, গাভীটা দাঁত বয়স? গাভীটা 4 দাঁত 6 দাঁতে যাচ্ছে আর কি। 4 দাঁত থেকে 6 দাঁতের দিক যাচ্ছে। জি জি জি। কতবারের মতো বাচ্চা দিছিল? এটা 2 নম্বর বাচ্চা দিছে। 2 নম্বর বাচ্চা দিছিল। হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটা সঙ্গে বকনা বাচ্চা ছিল। বকনা বাচ্চা ছিল না? দুধ আছে সকালের একটা নেই? সকালে একটা নেই, এখন গতকাল আমি 9 লিটার দোয়াইছি। আচ্ছা আশা করতেছি 10 লিটার অবশ্যই 1 লিটার বাড়বে। আচ্ছা, বাচ্চা বয়স কতদিন? বাচ্চা বয়স আজকে রানিং একদম 12 দিন। 12 দিন ছিল। হ্যাঁ 12 দিন। আচ্ছা আচ্ছা, তাহলে দুধ তো এখনো এখনো পরিপূর্ণ আসে আসে নাই। নাই, না এখনো আচ্ছা, পরিপূর্ণ আসে নাই। একটাই গাভী যাতে আপনি কিন্তু শুরুতেই বলছেন যে এই গাভীটা কিন্তু লাস্টে কিন্তু দুধ দহন করে দেখাই দিবেন একদম। ইনশাআল্লাহ আমি বলছি তো, আজকে মনে করো তো বাচ্চা নাই, সেই ক্ষেত্রে ভিডিওতে দিচ্ছি। এখন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, সেই ক্ষেত্রে তো এখন বাচ্চা ছাড়া ভিডিওতে দিচ্ছি, একদম জেনুইন থাকবে 18 লিটার। আচ্ছা। আমি এখন দহন করে দেবো। আচ্ছা এখন কম হতে পারে, কালকে পাইছি 9 লিটার, আশা করতেছি 10 লিটার। আচ্ছা। তারপরে একটু কম বেশি হতে পারে। আমি আচ্ছা চেষ্টা করতেছি যে হয়তো বা 10 লিটার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 2 বেলা 18 লিটার দুধের গ্যারান্টি। জি। এখন বর্তমানে বাচ্চা বয়স কম, সকালে একটা নেই, আশা করছেন এখন 10 লিটার দুধ হবে। 10 লিটার হবে। আচ্ছা এখন হাফ কেজি কম বেশি। আচ্ছা আচ্ছা, হাফ কেজি কম বেশি। জি, জি। আচ্ছা, কথা বেশি বাড়াবো না, চলুন গাভীটা দুধ দহন করে দর্শক ভাইদেরকে একদম লাইভের মাধ্যমে দেখাই দিই একদম। ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি তারপর দামটা বলবো কিন্তু। ঠিক আছে। আচ্ছা, যদি দুধ কম হয় দামও কিন্তু কম হবে একদম। দামও কম হবে আচ্ছা, ইনশাআল্লাহ। চলুন দেখি আর দুধ আমার দহন তো করে। নিজে হাতে দহন করে, আমার তো জানি যে কতটুকু দুধ হবে। আমি বললাম হাফ কেজি কম বেশি হবে, কিন্তু আচ্ছা। এমন না জি। যে 10 কেজি 6 কেজি তা হবে না। অবশ্যই, তাহলে গাভীটা দুধ দহনের ব্যবস্থা করেন। ঠিক তাহলে আছে। দহনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, যে বালতি একদম ফাঁকা। একদম ফাঁকা। আচ্ছা, যে গাভীটা, আচ্ছা দুধ দহনের ব্যবস্থা করেন তাহলে একদম। দেন দেন। আচ্ছা, একদম দুধ দহন করে দেন একদম। আচ্ছা, বলছিলেন সকালের একটাই 10 লিটার হবে না? আশা করছি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, দহন করা তো একদম শেষ নাকি? জি। আচ্ছা, বালতি একদম ভরে গেছে একদম। জি জি। আচ্ছা, একটু মগ নিয়ে আসেন, একটু মেপে দেখাই দর্শকদেরকে। আচ্ছা, এটা কয় লিটারের এই মগ? এটা এটা তো 2 লিটার। 2 লিটারের। আচ্ছা, 2 লিটারের মগ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। 1 2 2 দেন, ঢালেন। 3 3 4 5 5 5 মানে 10 লিটার, সেখানে ফেনা বাদ দিলে আমরা 9.5 লিটার ধরতে পারি। 9.5 লিটার। আচ্ছা 19-20 হতে পারে। আচ্ছা, তো যেটুকু বলছেন একদম লিগ্যালি কথাই কাজে একদম বুঝ করে দিয়েছেন একদম। ইনশাআল্লাহ আমি কইছি 10 লিটার হবে, 9.5 লিটার হবে। ফেনাটা বাদ দিলে 9.5 লিটার। আচ্ছা, আচ্ছা। আজকে চ্যালেঞ্জিং, আচ্ছা যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এসে দোকান করে নিবে। আচ্ছা, দর্শক ভাইরা চাইলে যে এরকম ভিডিও বাচ্চা ছাড়া আমার বাচ্চা মরে গেছে, এখন মনে করে আমাকে এটা বিক্রি করতে হচ্ছে। অবশ্যই ভিডিও দেওয়া আচ্ছা, যাচ্ছে। এখন এই দামটা রাখছেন কিরকম বলেন? এটার দাম, আমার তো বাচ্চা নাই এখন, 11 দিন ধরে 11-12 দিন হয়েছে আজকে, রানিং 12 দিন। দুধ তো আরো বাড়বে। হ্যাঁ আরো বাড়বে। রানিং 12 দিন হয়েছে, বাচ্চাটা পাতলা পাহে না এবং ঠান্ডা লেগে মারা গেছে। বাচ্চার ভিডিও মানে দেখাতেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা যে দাম কিনা আছে, দাম তো আর জীবনে পাবো না। অবশ্যই। সেই ক্ষেত্রে এটার দাম মানে ওই আহামরি চাবো না। জি। কিন্তু দুধ কিন্তু 18 লিটার, 1 ফোঁটা কমও হবে না। 20 লিটার দুধ হবে, 18 লিগেল লিটার 18 লিটার দুধ। লিগের 18 লিটার দুধ। আচ্ছা, সেই ক্ষেত্রে এটার দাম পড়বে হচ্ছে 1,60,000 টাকা। 1,60,000। হ্যাঁ 18 লিটার দুধ, আচ্ছা বাচ্চা নাই। আচ্ছা, লসে একদম বিক্রি করে একদম দিচ্ছেন। লস কত যাবে সেটা হিসাব রেখে গেলে মেলা টাকা কেনা আমার। আচ্ছা, দরদাম কিছু সুবিধা আছে? হ্যাঁ দরদাম সুযোগ আছে, দরদাম করে নিতে পারবে। আচ্ছা, 1,60,000 দর্শক, 18 লিটার দুধ জান চাই, আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, সাইড করে দিন তাহলে। ঠিক আছে। একটি গাভী দেখালেন যেটা বাচ্চা মারা গাভী ছিল। জি। শুরুতে যেরকম কথা কাজে বললেন এবং আমরা শেষেও কিন্তু ওরকমই পাইলাম, যেরকম দুধ বলছিলেন বলছিলাম 9। ওরকমই দুধ। হ্যাঁ 10 পাইছি হয়তো আমরা। হাফ কেজি কম বেশি হবে, সেই ক্ষেত্রে 9.5 লিটার হয়েছে। আচ্ছা, তো পরিষে দর্শক কিছু বলতেন? দর্শকদের এই উদ্দেশ্যে এটাই বলবো যে যেখান থেকে গাভী কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে খামারে এসে কেনাটাই সবচেয়ে বেটার। আর গাভী গভীর হলো ভাগ্য, এগুলো আসলে বলার কিছুই নাই। অবশ্যই। বলার ভাষা আমারও নাই, কারণ হলে অ্যাক্সিডেন্ট করলে মন মানুষতা ভালো থাকে না। জি এখন সেক্ষেত্রে যে দামটা দিলাম,
হয়তো মানুষ মনে হবে দামটা ভার, কিন্তু দামটা ভার না। আচ্ছা, মানে এই গরুটা কত টাকা লস যাবে আমি জানি, আর উপরে আল্লাহ জানে। অবশ্যই। যে নেবে, যে সৌভাগ্য নেবে, আমি চাই যে যারা মধ্যবিত্ত লোক আছে, যারা দিন আনে দিন খায়, এই গরুটা নিলে দুধ পাবে, অনেক দুধ পাবে। কোয়ালিটি সম্পূর্ণ গাভী দেখছি। কোয়ালিটি সম্পূর্ণ গাভী, এবং তার ভাগ্য ফিরেও যেতে পারে ইনশাল্লাহ। এখন কার ভাগ্যে কি আছে এটা তো বলা না। আমার ভাগ্য হয়তো বাচ্চাটা নাই, বাচ্চা থাকলে আমার হয়তো 2 টাকা লাভ হইতো, জি সেই ক্ষেত্রে আমার কপালে হয়তো নাই, আর একজনের কপালে হয়তো থাকতে পারে। জি। তো যে নেবে অবশ্যই ভালো আশা করি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো পরিষ্কার আপনার ফোন নাম্বারটা বলতেন। 01735161390। এই হোয়াটসঅ্যাপ তো দুটি আছে। এটা এই হোয়াটসঅ্যাপ 2টি আছে, যে কোনো সময় ফোন দিলে ভিডিও কলে দেখাতে পারবে। তো সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।